লামাজহাবিরা যে কেতাবের অপব্যাখ্যা করে, সমাজে পাবলিকের কাছে কেতাব খুলে দূর থেকে আঙুল দিয়ে দিয়ে দেখায় যে এইখানে এইটা লেখা আছে, এইখানে এইটা লেখা আছে, আদতে সেটাতে লেখা নেই। সেই কথা বলতে গিয়ে আমার প্রাণপ্রিয় হুজুর 1 কোটি টাকার চ্যালেঞ্জ রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহলুস সুন্নাহ মিডিয়ার 1 বছর। আজকে আমরা আপনাদের কয়েকজনের কথা শুনব, আপনাদের প্রতিক্রিয়া শুনব। শুরুতেই সারা বিশ্বে আহলুস সুন্নাহ মিডিয়ার সাথী বন্ধু যারা আছেন সকলের শুকরিয়া আদায় করি। আহলুস সুন্নাহ মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের মেইন গ্রুপ, এশিয়া গ্রুপ, অ্যাডমিন প্যানেলে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই, সবার শুকরিয়া আদায় করি। অন্যান্য গ্রুপ হোয়াটসঅ্যাপে যারা আমাদের ভিডিও নিয়মিত শেয়ার করে থাকেন, ইউটিউব ফেসবুকে যারা শেয়ার করেন, আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজ আমাদের শুকরিয়া আদায়ের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দেওয়ার দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে চোখের পানি আমানত রাখার দিন। 1 বছর গত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করেছেন, অপরিসীম দয়া করেছেন। আল্লাহর শুকরিয়া আদায়ের ভাষা জানা নেই, কোন ভাষায় শুকরিয়া আদায় করলে উপযুক্ত আদায় হবে জানি না। শুধু এটুকু বলবো, আল্লাহ তোমার নগণ্য এই গুলামের সামান্য এই খেদমতকে তুমি কবুল করো। কিভাবে 1 বছর গত হয়েছে, কত মানুষের গালি শুনেছি, কত কথা শুনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় শক্তি দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা কাজ করতে পেরেছি। 15-16 ঘন্টা এভরিডে নর্মাল, কোনো সময় 20-22 ঘন্টা পর্যন্ত কাজ করার শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দেশে দেশে কয়েকটি দেশে গিয়েছি, মানুষের আন্তরিকতা দেখেছি। মানুষ এমনও হয়েছে কয়েক শত মাইল দূর থেকে, আমি কোথাও আছি শুনে কয়েক শত মাইল দূর থেকে দেখতে এসেছেন, আন্তরিকতায় জড়িয়ে ধরেছেন। মনে হয়েছে, এমন অনুভব হয়েছে যেন ওনারা ওনাদের খুব আপনজন কাউকে বহু বছর হারিয়েছিলেন, ফিরে পেয়েছেন। আন্তরিকতা দেখে এমন মনে হয়েছে। যেখানে বেরিয়েছি, হজে গিয়েছি, হরম শরীফে গেলে সেখানেও, রাস্তায় সেখানেও কত মানুষের সাথে মোলাকাত হয়েছে এবং সকলেই কেউ কেউ চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছেন, আন্তরিকতায় জড়িয়ে ধরেছেন। খেজুর কিনতে গিয়েছি, সেখানেও কোনো মানুষ চিনে ফেলেছেন, আপন হিসাবে পাশে বসিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের ভাষা জানা নেই যে মানুষের অন্তরে এত মহব্বত সৃষ্টি হয়েছে। কারোর সাথে দেখা নেই, বহু মানুষ, কত মানুষ আছেন জীবনে দেখা নেই, কিন্তু মনে হয় কত আপন আমরা যখন এই খেদমত শুরু করি, তখন মূলত আমি জানতাম না কাদের বিরুদ্ধে আমি কথা বলছি। একজন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া সালামুল্লাহি আলাইহিমা, ওনাদেরকে ইমাম বলতে মানুষকে নিষেধ করছে, এটা দেখে টিকতে পারিনি, প্রতিবাদ করেছি। এই শুরু। জানলাম লামাযহাবী তারা। প্রথম দিকের ভিডিওগুলিতে আমরা লামাযহাবীদের বিরুদ্ধে তাদের বিভিন্ন অভিযোগ, জালিয়াতি, মিথ্যাচার তুলে ধরেছি। দেখলাম তারা দাবি করছে তারা আহলে হাদিস। ঠিক আছে, আহলে হাদিস, কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম তারা আহলে হাদিস না, তারা ফেক আহলে হাদিস। আহলুল হাদিস তো তারা যারা হাদিসের ইমাম,
আহলুল হাদিস তারা যারা হাদিসের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমেদ, ইসহাক বিন রাহওয়াই, ওনারা সবাই, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, যারা হাদিসের ইমাম তারা আহলুল হাদিস। এরা দেখলাম তারা ফেক আহলে হাদিস। বোমা মারলেও এমন মানুষ আছে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, নাম তার আহলে হাদিস। হাদিস পড়তে পারে না, নাম তার আহলে হাদিস। হাদিস পড়তে পারে না, দেখে পড়তে পারে না, কিতাব হাতে নিয়ে পড়তে পারে না, নাম তার আহলে হাদিস। আসলে জাত কুৎসিত, নাম সুন্দর আলী। এরপরে আমরা দেখলাম যে আসলে এরা ফেক আহলে হাদিসও না, এরা টোটাল জাল হাদিস। তারা জাল হাদিস নিজে বানায়, জাল হাদিস নিজে বানায়। আর বানায় কেমনে? জুমার দিন শুক্রবারে মিম্বরে দাঁড়িয়ে মকবুল সময়ে জাল হাদিস বানায়। আর বানায় তো বানায় ইয়াজিদের শানে জাল হাদিস বানায়, সাহাবীদের শানের খেলাফ জাল হাদিস বানায়। এগুলো প্রমাণিত। আরও কিছু পরে আমরা দেখলাম যে না, এরা আসলে আরও কিছু অ্যাডভান্স। তারা আহলে বিবরণে হাদিস। তারা বলল বিবরণে বোঝা যায়, হাদিসে নাই, তবে বিবরণে বোঝা যায়। আরও প্রমাণিত হলো তারা আহলে জালিয়াত। তারা কিতাব জালিয়াতি করে, কিতাব জালিয়াতি করে। এই পর্যন্ত 328টা ভিডিও আমাদের হয়েছে, আমরা একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছি। দিন দুপুরে পুকুর ডাকাতি, কিতাব জালিয়াতি করে। সর্বশেষ আমার এখন মনে হচ্ছে এরপরে বদমাযহাবী। তাদেরকে এক সময় আমাদের মনে হয়েছে এরা বদমাযহাবী, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্যে। তারা কাউকে না কাউকে মানে। তারা যে কোনো মাযহাব মানে না, কোনো ইমাম মানে না, এই কথা টোটাল সত্য নয়। তারা কাউকে না কাউকে মানে, এই কারণে এদেরকে বদমাযহাবী নাম দেওয়া গিয়েছে। সর্বশেষ দেখলাম এরা আহলে হাদিস না, এরা লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস যারা অবান্তর কথাবার্তা বলে মানুষকে ধোঁকা দেয়। কোরআন শরীফের একটি আয়াত আমি আপনাদেরকে দেখাবো, যে আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দটা আছে। আজকে আমরা আপনাদের কথা শুনব, কয়েকজনের কথা শুনবো। আজকে প্রথম পর্ব, আপনাদের প্রতিক্রিয়া শুনব। শুরুতে আমরা আসুন ওই আয়াতটা দেখে কোরআন শরীফের সূরা লোকমান 21 পারা, আয়াত নাম্বার 6। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত, মানে ইলম নাই, বিগাইরি ইলম, ইলম ছাড়া মানুষের মধ্যে কেউ কেউ বেইলম, জাহিল, আল্লাহর পথ হতে মানুষকে বিচ্যুত করবার জন্যে অবান্তর কথাবার্তা ক্রয় সংগ্রহ করে, অবান্তর কথাবার্তা বলে এবং এই পথটিকেই ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। যারা অবান্তর কথাবার্তা বলে মানুষকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবার জন্যে বেইলমা, জাহিল। আমরা কি দেখলাম? সর্বশেষ একজন হিন্দুদের ধর্মগ্রন্থের নাম বলছে, এর মধ্যে ঢুকাইয়া দিল হানাফি মাযহাবের কিতাব কয়েকটা, বাইবেলও ঢুকাইয়া দিল এর মধ্যে। লাহওয়াল হাদিস আরও কত কিছু আছে। তো এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট লাহওয়াল হাদিস আর বদমাযহাবী। আমি আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ করি, আল্লাহ যতটুকু হয়েছে এই খেদমত ইখলাসের সাথে কবুল ফরমাও। আরও যদি 2-1 দিন বাঁচার মতো বয়স থাকে বাঁচি, আর যদি কোনো খেদমত করতে পারি ইখলাস দিও, কোনো নামের জন্য নয়, কোনো দরবারের পক্ষে নয়, সুন্নিয়তের জন্যে। আমরা বারবার বলেছি দরবার যার যার, সুন্নিয়ত সবার, এবং আমরা
এই মূলনীতিতে আমরা কাজ করেছি। আমরা কোনো বিশেষ দরবারের পক্ষ হয়ে কথা বলিনি, আমরা সুন্নিয়দের পক্ষে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। যদি আগামীতে আরও কিছু সময় পাই, যেন ইখলাসের সাথে সুন্নিয়তের জন্য কিছু খেদমত করতে পারি। দেশে বিদেশে, দেশে দেশে আমাদের সাথী বন্ধু যারা আছেন, তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, ইখলাসের সাথে যেন এই খেদমতে শরীক থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ঘরে ঘরে শান্তি আনায়াত করুন এবং দুনিয়া আখিরাতে ইজ্জত দিন, আমিন। আসুন আমরা আপনাদের কয়েকজনের কথা আজকে শুনব প্রথম পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপের সকলে সবাই ভালো আছেন। তো বিশেষ করে আল্লাহর শুকর আদায় করি যে এক বছরে এতটুকু আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের খেদমত হয়েছে এই আবু মোহাম্মদ আইনুল হুদা হুজুরের শরিয়াতে। আমরা দেখতে পাচ্ছি যদি এই বদমজবির বিপক্ষে যদি শহীদ আলাইল দিয়ে যদি কেউ লড়াই করিয়েছেন, তাহলে একজনই আমাদের মধ্যে আছেন, যিনি হলেন হযরত আল্লামা আবু মোহাম্মদ আইনুল হুদা হুজুর। তো আমি আল্লাহর দরবারে দোয়া করি ওনার জন্য মহান আল্লাহ নেক হায়াত দরাজ করেন, দীর্ঘদিন, আর বেশি বেশি করে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের খেদমত করার আল্লাহ রাব্বুল ইজ্জত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় যেন তৌফিক দান করেন। এই ফটোটা দেখে বুঝতে পারলাম যে আহলে সুন্নাহ মিডিয়ায় কতটুক লাভবান হয়েছি আমরা এই গ্রুপ করার কারণে, এই গ্রুপে যারা অ্যাড হয়েছি আমরা। তো আবারও মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত হুজুরকে। খাস করে দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুসাইন আহমদ বাংলাদেশ থেকে বলছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর যে হুজুরে অক্লান্ত পরিশ্রম করে একটি বৎসর সুন্নিয়তের খেদমত করে গেছেন। এই খেদমতের দ্বারা আমরা অত্যন্ত উপকৃত হয়েছি, এবং শুধু আমরা নাই, আমাদের সাথে যারা উঠা বসা করে বসবাস করে অনেকেই আপনার এই ভিডিওগুলো আমরা দিয়েছি, তারা অনেক উপকৃত হয়েছে এবং এই বদমাজহাবি থেকে কমপক্ষে সাবধান হতে পেরেছে। এবং আপনার ভিডিওগুলো দেখার পরে মনকে সান্ত্বনা দিতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুমরাহি পথ থেকে আমাদেরকে যে হেফাজত করে রেখেছেন। আমরা চাই যে আগামীতেও আপনি এইভাবে সুন্নিয়তের খেদমত করে যাবেন। আমরা আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার এই সুন্নিয়তের খিদমতও কবুল করেন এবং আপনার হায়াতের মধ্যে নেক বরকত দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গ্রুপবাসী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ হিলাল উদ্দিন। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আসামে। আমি 2 বছর হয়ে গেছে সৌদি আরবে। তো সৌদি আরবে আসার পরে আমাদের সাথে সালাফি কয়েকজন মানুষ পাকিস্তানের তারা থাকেন, তারা আমাকে দোষারোপ করা শুরু করলো, তোমরা হানাফি, তোমরা নাবির নিচে হাত বাঁধো, কোরআন সুন্নার বিরোধী, তোমরা আমিন বলো না, আল্লাহ রসুল হাদিসে আমিন বলছেন। এইগুলো আমাকে বলা শুরু করলো অনেকটাই। তারপরে আর সত্যি কথা, তারা আমাকে হাদিস খুলে খুলে দেখাচ্ছে। তখন আমার ইমানের মধ্যে অনেক দুর্বলতা এসে গেল। আল্লাহর কি করম আর রহম, কয়েকদিন পরে আমি ফেসবুকে আমাদের এই আল্লামা আইনুল হুদা হুজুরকে পেলাম। পাওয়ার পরে ওনার অ্যাকাউন্টে ঢোকার পরে আমি সবগুলো দেখলাম। ভিডিওগুলো দেখার পরে আমি ওনার কাছে বললাম, হুজুর আপনার নম্বর দেন, বা আপনার কোনো হোয়াটসঅ্যাপের গ্রুপ থাকলে আমাকে অ্যাড করেন। তখন আমাকে আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপে অ্যাড করলেন। করার পর থেকে আমি এইগুলো সোয়ালের, যেগুলো আমার সন্দেহমূলক প্রশ্ন ছিল, এইগুলোর উত্তর নিলাম। আর সবগুলো ভিডিও দেখার পরে আমার ইমান পুনরায় আবার তাজা হলো। এর জন্য আমি আপনার আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনার ইলম ও আমলের মধ্যে এবং হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাদেরকে সহি আকীদার উপরে থাকার জন্য
আপনার যে খেজমত, এই খেজমতটাকে আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আহলে সুন্নাহ মিডিয়া .com গ্রুপের সম্মানিত শায়েখ, ওলামা একরাম, সদস্য ভাই ও অ্যাডমিন ভাইদের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার বাড়ি বাংলাদেশ সিলেটের ফেন্সিগঞ্জে থানা। আমি বিগত 1 বছর যাবৎ আহলে সুন্নাহ মিডিয়া .com গ্রুপে আছি। আমি আমাদের প্রাণপ্রিয় হুজুর মোহাম্মদ আইনুল হুদা সাহেবের যে লামাজ হাবিদের বিরুদ্ধে যে কতটা অনুষ্ঠান ভিডিও দেখেছি, বা বিভিন্ন দেশের বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আমাদের শাইখ যে উত্তরগুলো দিয়েছেন, এতে আমরা অনেক কিছু সেখান থেকে শিখতে পারছি। বিশেষ করে লামাজ হাবিদের বিরুদ্ধে, লামাজ হাবিরা জাল হাদিস রচনা করা, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা, ভুল কোরআন তিলাওয়াত করা, এবং এমনকি মুসলমানের যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলোকে হিন্দু ধর্মের কিতাব বলে জনগণের সামনে বক্তব্য দেওয়া, এই সব কয়টার বিরুদ্ধে আমাদের আল্লামা আইনুল হুদা হুজুর যে কয়টা ভিডিও করেছেন তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এবং হাদিস থেকে যেই দলিলগুলা দিয়েছেন, এতে করে আমরা একদম ক্লিয়ার হয়ে গেছি যে লামাজহাবিরা আমাদের মতো সাধারণ মানুষদেরকে নিয়ে আমাদের ঈমান নষ্ট করার জন্য ওদের একটা মোটা অঙ্কের প্ল্যান প্রোগ্রাম। আমরা এতদিন ভুল রাস্তায় ছিলাম, এতদিন ভুলের মধ্যে ছিলাম, অন্ধকার জগতে ছিলাম। বিশেষ করে আমি আমার কথা বলবো, আমি আহলে সুন্নাহ মিডিয়া .com গ্রুপে অ্যাড হওয়ার পরে আমি যেহেতু ফেস টু ফেস আমাদের আইনুল হুদা হুজুরের জবাব এবং লামাজ হাবিদের যে হাদিসগুলা দেখেছি, শুনেছি, এতে করে আমরা অনেক কিছু শিখতে পারছি। আমার মনে হয় আমাদের এই আহলে সুন্নাহ মিডিয়া .com হোয়াটসঅ্যাপ গ্রুপ অনলাইনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা। আমার মনে হয় না দ্বিতীয় সেরকম আর কোনো গ্রুপ আছে যে গ্রুপের শায়েখ যে লামাজ হাবিদের বিরুদ্ধে সরাসরি ফেস টু ফেস ভিডিওর মাধ্যমে যে দাঁত ভাঙ্গা জবাবগুলা দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন উনার নেক হায়াত দান করুক। আমরা উনার সাথে আছি। আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আরো অনেক সামনের দিকে আগাবেন। দরবার হতে পারে যার যার, আমরা মনে করি সুন্নিয়ত সবার। পীর হতে পারে যার যার, আমরা মনে করি সুন্নিয়ত সবার। আমরা হুসাইনি মুসলমান, আমরা হাসাইনি মুসলমান। আসুন আমরা সবাই মিলে এজিদি মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশনে যাই। এজিদি মুসলমানরা মানুষের ইমান নিয়ে সিলিমিনি খেলছে, লামাজহাবিরা সাধারণ মানুষের ইমান নিয়ে সিলিমিনি খেলছে। আমাদের হুজুরের সাহায্যে আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক জায়গায় অনেক কিছু প্রমাণ দিতে পারছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আরো সামনের দিকে আগাক। আর আমাদের সিলেবাস একটাই, আমরা হচ্ছি হাসাইনি মুসলমান, আমরা হচ্ছি হুসাইনি মুসলমান। আমাদের পীর ভিন্ন ভিন্ন হতে পারে, আমাদের দরবার ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সিলেবাস একটাই। সেই সিলেবাসের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি আল্লাহ আইনুল হুদা হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক, আপনি আরো সামনের দিকে আগায় যান, এই শুভ কামনাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল হাসান, সিলেট, বাড়ি লন্ডন, বেডফুডে থাকি। সাউথ বেডফুড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদে ইমামতি করি। আমি গত 3 বছর যাবৎ এই দেশে থাকি। হজরত মৌলানা হাফিজ আইনুল হুদা সাহেবের সাথে আমার এই গ্রুপে অ্যাড হয়েছে ফেসবুকের মাধ্যমে, এবং প্রথমে ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য
ওনার সাথে ওনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম, তারপরে এই গ্রুপে অ্যাড করেছিলেন। এই গ্রুপে অ্যাড করাতে আমি যে পরিমাণ উপকৃত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। কেননা এই প্রবাসে থাকার কারণে অনেক সময় এই কিতাবাদি হাতের নাগালে পাওয়া যায় না। কিন্তু এখন আমার মধ্যে কোনো কনফিউশন নেই যে আমি কোনো মাসআলাত বাহির করতে হলে অনেক দূর যাওয়া লাগবে কিতাবাদির জন্য, সেটা আর নেই এখানে। কেননা হুজুর, আমরা যদি বলি তে হুজুরের কাছে আমার জানা মতো অনেক কিতাবাদি আছে, উনি সাথে সাথে দিয়ে দেন এবং এই গ্রুপের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি এবং পরবর্তীতে আরও উপকৃত হব ইনশাআল্লাহ। এবং এই গ্রুপে যতগুলা ভয়েস আসছে, এই গ্রুপে যতগুলা ভিডিও আসছে, এবং হুজুর মোর দেন 300 ভিডিও করেছেন, সবগুলো আলহামদুলিল্লাহ আমি দেখেছি এবং শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হুজুরের নেক হায়াত দান করেন এবং আরও বেশি বেশি করে এই সুন্নতের খেজমত করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ahlesunnahmedia.com গ্রুপের সম্মানিত সহায়কগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আমাদের গ্রুপের সম্মানিত সহায়ক অত্যন্ত সুন্দর একটি মেসেজ আমাদেরকে দিলেন যে ahlesunnahmedia.com সহ যে সহায়কের যে বাতিল ফিরকা লামহাজাবি বদমাজাবিদের বিরুদ্ধে বানানো তাদের দাঁত ভাঙ্গার জবাব, তাদের ভ্রান্ত এবং গুমরাহ আকিদার সঠিক কিতাব দিয়ে জবাব দেওয়ার 1 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আসলে আমরা বলতে হয় যে এটা হলো আমাদের শায়খের সার্থকতা এবং আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি দেখতেছি 1 বছর যাবৎ যে ভিডিওগুলা তৈরি করতেছেন আমাদের সম্মানিত শায়েখ, আজ পর্যন্ত এই লামাযহাবী বদমাযহাবীরা একটা ভিডিওকে কাটছাট করতে পারে না, একটা ভিডিওকে এডিট করে কোনো জবাব বা কোনো ধরনের কোনো মন্তব্য করতে পারে নাই। তার থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আমাদের সম্মানিত শায়েখ যে সমস্ত ভিডিওগুলা তৈরি করেছেন এবং করবেন ইনশাআল্লাহ আগামীতে, সেগুলোর ভিতরে কোনো জাল এবং গুমরা এবং কোনো জাতের কোনো ধরনের কোনো বাতিল আকিদা যুক্ত নয়। সবগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত এবং সাহাবায়ে কেরামের আদর্শিত যে পথ, সেটা আমরা ঠিক আছে। এটা হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আসলে আমার বয়সটি লম্বা হয়ে গেছে, তারপরে আমি একটি কথা না বললে নয়। হক এবং বাতিলের লড়াই এটা চিরন্তন, আমরা জানি। এটা আগেও হয়েছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমরা ভাগ্যবান যদি আমরা হক পথে থাকতে পারি। আমরা সবাই জানি বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, তখন হক এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হক পাঠিয়েছিলেন মূসা আলাইহিস সালাতু সালামের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছিল, হককে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর রূপ ধারণ করে। তাই আমি বলতে চাই যে বর্তমানে বদমাযহাবীরা যখন বাতিল হয়ে আমাদের সামনে এসেছে, আমাদের জন্য হককে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের সম্মানিত শায়েখকে। আমরা সবাই দোয়া করি তার নেক হায়াতের জন্য এবং সুস্বাস্থ্যের জন্য। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাওহিদ বাংলাদেশ থেকে বলছি। ahlesunnahmedia.com এর প্রতিষ্ঠাতা বার্ষিকীতে সম্মানিত শেখ হাফিজ আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা হুজুর সহ সকল মেম্বারদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমি একজন মেডিকেল পড়ুয়া স্টুডেন্ট, বিদায় পড়ালের কারণে আমি চাইলেও অনেক সময় কোরআন এবং হাদিস স্টাডি করতে পারি না। আমার পরিচিত কলেজের আত্মীয়স্বজন রিলেটিভদের মধ্যে অনেকেই আছেন যারা ইসলামের নামে বিভিন্ন সংগঠন করেন। আমার জানা মতে এই দিনী ভাইদের বিভিন্ন গ্রুপও রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ ইত্যাদি ইত্যাদি। এরা এগুলোর মাধ্যমে তাদের শায়েখদের কাছ থেকে সহজে যে কোনো প্রশ্নের উত্তর ভিডিও অডিও বার্তা পেয়ে থাকে। যে কোনো সময় তারা আমাদের সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করলে, ক্লাসে হোক বাইরে হোক,
চা খাওয়ার সময় হোক, যে কোনো সময় যখন আমাদের সাথে যে কোনো ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করে, তখন কিন্তু আমরা দেখি ওরা ওদের শায়েখের কাছ থেকে কোয়েশ্চেন আনসার ইজিলি পেয়ে যাচ্ছে। কিন্তু আমাকে এইরকম আজ পর্যন্ত বাংলাদেশের কোনো গ্রুপে অ্যাড দেওয়া হয় নাই যেটাতে আমি এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কোনো কিছু বলতে পারবো। যে বর্তমান যুগের জন্য এইরকম একটা গ্রুপের অনেক অপরিহার্যতা ছিল, অনেক খুব বেশি জরুরি দরকার ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এমন একটা মিডিয়া বের হোক যাতে কুরআন হাদিসের রেফারেন্স সহ অডিও ভিডিও বার্তা অথবা রিটেন কোনো ক্লিপ যাতে সুন্নাত জামাতের অনুসারীরা পেয়ে যাবে, এরকম একটা খুব দরকার ছিল। আল্লাহর রহমতে হুজুরের একান্ত তত্ত্বাবধানে আহলে সুন্না মিডিয়া .com নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হলো। এই গ্রুপে হুজুর যখন আমাকে অ্যাড দিছেন, তারপর থেকে হুজুরের পরিশ্রমের বিনিময়ে কুরআন এবং হাদিসের রেফারেন্স সহ যেসব চ্যালেঞ্জিং বক্তৃতা অথবা চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তর আমি পেয়েছি, আমার প্রত্যেক দিন যখন চ্যালেঞ্জিং বক্তৃতা পাই, অডিও ভিডিও বার্তা পাই হুজুরের কাছ থেকে গ্রুপের মাধ্যমে, তখন আমার সাহস বাড়ে। আমি আমার ফ্রেন্ডদেরকে, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন ওরা যেই সকল বিষয় নিয়ে আগে আমার সাথে ডিসকাস করেছিল আমি আনসার করতে পারিনি, ওই সব বিষয় নিয়ে আমি আবার ব্যাক করি। ওদেরকে বলি, হ্যাঁ আপনারা এরকম বলছিলেন একটা বিষয়, আবার বলেন তো কী কী আপনাদের সাহেব বলছে। ওরা যখন বলে আমি আবার হুজুরের বক্তৃতাটা ঠিক মতো শুনি, ভালো করে ওইটা আয়ত্ত করি। তারপর যখন আমি ওদের কাছে এইসব কোরআন হাদিসের রেফারেন্স দিই, নেক্সট ওরা আমার কাছে আর কোনো ধরনের ব্যাক করতে পারে না। ওরা শুধু এইটাই বলে, এটা কি আপনি সত্যি বলতেছেন, আছে কিনা? আমি চ্যালেঞ্জ করি, হ্যাঁ অবশ্যই আছে, আপনি কোরআন হাদিস বের করেন তারপর দেখেন। কারণ বর্তমান বাংলাদেশ সহ বর্তমান পুরো বিশ্বে ইসলামের না বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা ইসলামের খেদমত করতে কোরআন নামে কোরআন হাদিস সুপারফিশিয়াল পড়ে অথবা বাংলাদেশে বাংলা কোরআন হাদিস পড়ে ওরা যেভাবে ফতোয়া দেওয়া শুরু করছে, আমার মতো একজন সাধারণ জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, এই স্টুডেন্টের ইমান দুর্বল হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। আর এই ইমান শক্ত রাখতে হলে আমাদেরকে তো কোরআন হাদিস পড়তে হবে, কিন্তু আমরা তো আসলে বাস্তবতা যেটা, আমরা তো আর ওই রকম হুজুর রেফারেন্স দিচ্ছেন, আমাদের পক্ষে তো আসলে এভাবে পসিবল না। সো হুজুরের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং নেক হায়াতের জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে অনেক বেশি দীর্ঘ হায়াত দান করেন, যাতে আমরা এভাবে আরও দীর্ঘদিন কুরআন হাদিসের রেফারেন্স সহ আমরা চ্যালেঞ্জিং বক্তৃতা, চ্যালেঞ্জিং কোয়েশ্চেন উত্তর পেতে পারি। আর গ্রুপে অনেক ভাইয়েরা অনেক সময় আহলে হাদিসের বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন, তাদেরকেও আন্তরিক অভিনন্দন। আমার মতো একজন সাধারণ মানুষকে অনেক সময় এগুলা দিয়ে আমার অনেক হেল্প হয়েছে। তো হুজুর সবার কাছে দোয়া প্রার্থী, বিশেষ করে হুজুরের কাছে স্পেশালি দোয়া প্রার্থী। আর সবচেয়ে সর্বশেষ যেই কথা বলবো, কিছুদিন আগে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছেই যেভাবে আমাদের কাছ থেকে মানে হুজুরের তত্ত্বাবধানে আমরা যেভাবে দুরূদ শরীফ পাঠ করছি রাসূলের আশিক হয়ে, কিন্তু এর আগে আমি কখনো শুনি নাই এত লক্ষ এত কোটিবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার জানা মতে বাংলাদেশে মনে হয় ফার্স্ট এইরকম একটা প্লেন ওয়াইজ এত কোটিবার দুরূদ শরীফ পড়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব নেক্সট হুজুর যখন আবার এইরকম রাসূলের রওজা মুবারকে যাবেন, আমাদেরকে এইরকম উৎসাহিত করবেন। আহলেসুন্নাহ মিডিয়া .com এর দীর্ঘায়ু কামনা করছি আর সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আহলে সুন্নাহ মিডিয়া .com এর আমি একজন নগণ্য অ্যাডমিন ও সদস্য। আমার নাম সৈয়দ মোহাম্মদ আজহারউদ্দিন। আমি বাংলাদেশ সিলেট বিভাগ থেকে বলছি। হুজুর 1 বছর পূর্তি উপলক্ষে আমি এতটুকুই নগণ্য বলতে চাই যে আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা
আহলে সুন্নাত আল জামাতের কি অবদান রাখবে সেটা হয়তো এখনো যদি আমরা উপলব্ধি নাও করতে পারি, অনেকে হয়তো বা একদিন আপনি পৃথিবীতে থাকবেন না, আমরাও এই গ্রুপের যারা আছি কেউ থাকবো না, শত বছর পরেও এই ভিডিওগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিলার হয়ে থাকবে, উন্নতম মসির হয়ে এই ভিডিওগুলা থাকবে। এবং একদল মানুষ তারা সংখ্যায় কম থাকলেও এই ভিডিওগুলা দেখে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ও মত চিনতে পারবে। এবং এই ভিডিওগুলা আহলে হাদিস অর্থাৎ জালবানির সেই বদ আকিদার লোকগুলাও আমার মনে হয় যদি তারা আল্লাহ রাসূলকে মহব্বত করে থাকে, অন্তত পক্ষে তাদের ভিতরেও সাড়া দিয়েছে। ভবিষ্যতে আপনার এই ভিডিওগুলার যে দলিল ভিত্তিক আপনি দিয়েছেন, এই দলিল ভিত্তিক দেখার পর তারা প্রকাশ্যে তওবা না করলেও আমার বিশ্বাস যদি তারা আল্লাহ রাসূলের মহব্বত সামান্য পরিমাণ থেকে থাকে তাহলে তারা তওবা করেছে। আমি দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতকে আরও দরাজ করে দিন এবং সুস্বাস্থ্য আয়নাত ফরমান, এবং যতদিন মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার শেষ দিন পর্যন্ত আল্লাহ যেন আপনাকে সুস্থ রেখে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক খিদমত করার তৌফিক দেন, আমি এই দোয়াই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মোহাম্মদ ফজলুল করিম, ঢাকা থেকে। আহলে সুন্নাহ মিডিয়ার সকল সদস্যবৃন্দকে আজ এই মহতি দিনে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা পেশ করছি। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজিয়েও বদ মাযহাবীদের আক্রমণে আমরা এক অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম। কথায় কথায় সহিহ হাদিস এবং বেদাতি ফতোয়ায় আমরা এক দিশাহারা অবস্থায় উপনীত হয়েছিলাম। এলেমের স্বল্পতায় এবং দলিলের অভাবে সঠিক কোনো দলিল ভিত্তিক উত্তর দেওয়া আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক এই সময়ে গত বৎসর মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ করুণায় আমরা এমন এক মহান শাইখের সন্ধান পেয়েছিলাম এই আহলে সুন্নাহ মিডিয়ার মাধ্যমে। হযরত শাইখ হাফিজ মাওলানা আইনুল হুদা সাহেব এই বদ মাযহাবীদের সমস্ত জাল হাদিস, মিথ্যাচার, জালিয়াতি এবং হাদিসের অপব্যাখ্যা এই আহলে সুন্নাহ মিডিয়ার মাধ্যমে জগৎবাসীকে দেখিয়ে দিলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিমজ্জিত তরিকে উদ্ধার করে আজ একটি সম্মানজনক স্থানে উপনীত করেছেন। দিশাহারা জাতিকে আশার পথ দেখিয়েছেন। বদ মাযহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিমজ্জিত তরিকে উদ্ধার করে আজ একটি সম্মানজনক স্থানে উপনীত করেছেন। দিশাহারা জাতিকে পথ দেখিয়েছেন। বদ মাযহাবীদের মুখোশ উন্মোচিত হয়েছে। জনাব তাদের সামনে মাথা উঁচু করে কথা বলার শক্তি ফিরে আমরা পেয়েছি। জনাব হাফিজ মাওলানা আইনুল হুদা সাহেবকে মোবারকবাদ জানাই। আল্লাহ আপনাকে আরও দিন ইসলামের খ্যাতমত করার তৌফিক দান করুন, আপনার হায়াতে বরকত দান করুন এবং আপনার এই প্রচেষ্টায় আপনাকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আপনার পরিবারের সকল সদস্যবৃন্দকে আল্লাহর অশেষ রহমত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদ মাযহাবীদের অপপ্রচার রোধে আহলে সুন্নাহ মিডিয়া গত 1 বছর ধরে অক্লান্তভাবে পরিশ্রম করে প্রায় 325টির বেশি অনুষ্ঠানের মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক কিতাবের রেফারেন্সগুলো ভিডিওর মাধ্যমে জগৎবাসীকে উপহার দিয়েছেন। এই জন্য সম্মানিত শাইখ হযরত মাওলানা হাফিজ আইনুল হুদা সাহেবকে প্রাণঢালা মোবারকবাদ।
আপনার এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। লাখো মানুষ আপনার এই আহলে সুন্নাহ মিডিয়ার অনুষ্ঠানগুলো দেখে উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও উপকৃত হবেন। বাতিলের মোকাবেলায় আপনার মাসলা মাসাইল সংক্রান্ত অনুষ্ঠানগুলো, যেমন নারী পুরুষ নামাজের পার্থক্য, ভিতরের নামাজে 3 রাকাত ও দোয়া কুনুত, নামাজে নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন না বলা, নামাজে সূরা ফাতিহা না পড়া, 20 রাকাত তারাবি, এই সংক্রান্ত ভিডিওগুলো আমাদের আমলের ক্ষেত্রে বেশ উপকার করেছে এবং বিশেষ করে হাদিসে এবং কিতাবের জালিয়াতির ভিডিওগুলো, যেমন আব্দুর রহমান বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, আমানুল্লাহ মাদানী, ডাক্তার জাকির নায়েক এবং মতিউর রহমান মাদানী সহ সালাফি আলেমদের মন গড়া কোরআন ও হাদিসের জালিয়াতিগুলো খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় দলিল ভিত্তিক যেভাবে আমাদের মাঝে তাদের মুখোশ উন্মোচন করেছেন তা আমাদের হৃদয়ে রেখাপাত করেছে। বদমাজাবিদের নবীজির পিতার নামে মিথ্যা অপবাদ, নবীজির শানে গুস্তাকি, আহলে বায়েত তথা ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপবাদ, ইয়াজিদের নামে মিথ্যা হাদিস বর্ণনা, সাহাবা কেরামের বিরুদ্ধে অপবাদ, বিশেষ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মিথ্যাচার এবং আউলিয়াগণের বিরুদ্ধে অপপ্রচার, এই সংক্রান্ত ভিডিওগুলোর বিরুদ্ধে আপনার অনুষ্ঠানগুলো দেখে জগৎবাসীর বদমাজাবিদের আসল রূপ বুঝে ফেলেছে। তাই আপনার এই ভিডিও খুবই নজর কেড়েছে। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট এবং অন্ধ তকলিদ। আমার ব্যক্তিগতভাবে সব অনুষ্ঠানই ভালো লেগেছে এবং প্রত্যেকটি অনুষ্ঠানই আলাদা আলাদা বিষয়ে অনুষ্ঠিত হওয়ায় প্রত্যেকটি অনুষ্ঠানই স্বতন্ত্রভাবে গুরুত্ব বহন করে। তাই প্রত্যেকটি অনুষ্ঠানে আমার কাছে খুবই প্রিয়। পরিশেষে আহলে সুন্নাহ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমি সকলের কাছে আরজ করব, সম্মানিত শায়েখ যে অক্লান্ত পরিশ্রম করে আহলে সুন্নাহ মিডিয়ার অনুষ্ঠানগুলো করেছেন তা আমাদের বেশি বেশি করে দেখা এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার আমন্ত্রণ জানানো। তাহলে শায়েখের এই পরিশ্রম আরও সার্থক হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি লিমন ঢাকা থেকে বলছি। আহলে সুন্নাহ মিডিয়ার 1 বছর পূর্তি উপলক্ষে সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি এই গ্রুপে অ্যাড হয়ে অনেক কিছু শিখেছি, যে শিক্ষাগুলো আমার জন্য অনেক জরুরি ছিল। তো আমার অন্তঃস্থল থেকে আমাদের শায়েখ জনাব হাফেজ আইনুদ্দৌলা সাহেবকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হুজুর, আমি সিলেট বাংলাদেশ থেকে বলতেছি, মোহাম্মদ সুমন আহমদ। ahlusunnahmedia.com এর 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রত্যেক সদস্যবৃন্দ এবং অ্যাডমিনবৃন্দদের জানাই মুবারকবাদ। বিশেষ করে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, এই পর্যন্ত 328টি ভিডিও আমাদের সফলভাবে প্রচারণা হয়েছে, এতে মুবারকবাদ জানাই। আর বিশেষ করে এই এমন একটি নাম ahlusunnahmedia.com বর্তমানে বদমাজহাবিদের কাছে এক আতঙ্ক হিসেবে দাঁড়িয়েছে। আর বিশেষ করে আমি নিজের কথা বলতে চাই, আর তার আগে হুজুরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মোহতারাম শায়েখ জনাব হাফিজ
আবি আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেবকে, মাদ্দাজিল্লুল আলিয়া। হুজুর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে ahlussunnahmedia.com এর ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। প্রথমেই বলতে চাই, আমরা বেশিরভাগই কুট্টাইওয়ালাদের সাথে আমাদের উঠা বসা, তাই ওদের মধ্যে বেশিরভাগ বদমাজহাবি, আর বর্তমানে বদমাজহাবিদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হিসেবে দাঁড়িয়েছে ahlussunnahmedia.com, যা আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল ওয়েবসাইটে, সোশ্যাল নেটওয়ার্কে যারা আসি তারা দেখতে পাচ্ছি। তাই আমি প্রত্যেককে মুবারকবাদ জানাই আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি নিজেও এর মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্যন্ত 328টি ভিডিও হয়েছে, এর মধ্যে আজ পর্যন্ত কোনো ভিডিওর জবাব কেউ দিতে পারে নাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সার্থকতা, কারণ আজ পর্যন্ত আমরা আমাদের যতটাই অনুষ্ঠান হয়েছে এবং প্রত্যেকটির যেই রকম প্রচার প্রচারণা হয়েছে, যেই আমাদের ভিডিও দেখেছেন তা মাথা পেতে নিতে হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের মধ্যে কোনো আনঅথেন্টিক সহি ছাড়া কোনো কথা নেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জ্ঞাপন করতেছি এই গ্রুপে অ্যাড হতে পারে, আলহামদুলিল্লাহ। আমি লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ আমরা এমন একজন আল্লামার সহবত লাভ করতে পারছি। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের শায়েখের নেক হায়াত দরাজ করে দেন, আর আমাদের মধ্যে আরো দীর্ঘদিন যেন তিনি সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিতে পারেন, আল্লাহ যেন তাকে তার তৌফিক দান করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের এডমিন ভাই এটা যে গ্রুপে প্রত্যেকটা মুহূর্তে সক্রিয়ভাবে আছেন, এইটাও মোবারকবাদ জানাই। কারণ অনেক গ্রুপ আছে, আমরা দেখেছি কিছুদিন হলেই একদল আরেক দলকে নিয়ে কটূক্তি করতে থাকে, একই দলের মানুষ, তারপরও বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের কথা। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের মধ্যে তা নেই, আলহামদুলিল্লাহ। এডমিন সকল ভাইদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। আমাদের বর্তমানে আহলুসুন্নাহ মিডিয়া কর্তৃক 3টি গ্রুপ সম্ভবত হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালিত আছে। বিশ্বর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে সদস্যরা আছেন, আপনাদের কাছে মুবারকবাদ জানাই। আপনারা মহাব্যস্ততার মধ্য থেকেও আমাদের এই গ্রুপে সময় দেওয়ার জন্য অত্যন্ত মুবারকবাদ জানাই। আর আলহামদুলিল্লাহ, আমি নিজের কথা বলতে চাই যে আমি হয়তোবা কিছুদিন আগে যা জানতাম না, অনেক কিছুই অজানা ছিল, তা আলহামদুলিল্লাহ তা ahlussunnahmedia.com এর মাধ্যমে আমরা যতটুকু উপকৃত হয়েছি তা বিগত দিনে হই নাই। বিশেষ করে আমাদের যতটুকু প্রোগ্রাম এইরকম বর্তমান জামানায়, বর্তমান আর কোনো ইসলামী দল কিংবা যে কোনো দলই হোক, অন্য কেউই এইরকম কোনো প্রোগ্রাম করতে পারে নাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। আর আমি ছোট মানুষ, বেশি বলে ফেলেছি হয়তো, আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের শুভ কামনা করছি। নেক হায়াত আল্লাহ দরাজ করে দেন, আর ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।